সংবিধান চলবে, আর কোনো কিতাব চলবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই কোরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে, এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে, যার পরে আর কোনো কিতাবের দরকার নাই। ঠিক কি ঠিক না? যত বড় পণ্ডিত হোক আর শিক্ষিত হোক, কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না? হার মানতে মানতে হার মেনে গেছে, কিন্তু আত্ম অহমিকা, অহংকার আর আসাবিয়াত, নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে। এই কারণেই জাস্ট কোরআন মানে না। বাকি কোরআন যে সত্য কিতাব ও ইহুদিরাও জানে, কোরআন যে সত্য কিতাব নাসারাও জানে, কোরআন যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে, অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে না। মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল। আবু জাহেলের এই স্বভাব। ও জানতো মোহাম্মদ সত্য নবী, আবু জাহেল অন্তর থেকে জানতো কোরআন সত্য কিতাব। আবু জাহেল অন্তর দিয়ে বিশ্বাস করতো যে জিবরাইল ফেরেশতা আসে। আবু জাহেল নবী পাকের সব বিশ্বাস করতো, কিন্তু স্বীকার করতো না, স্বীকার করতো না। এই ইহুদ নাসারা হিন্দুদের একই অবস্থা। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করে, বলেন আমিন। এখন কোরআন শরীফের পরে আর কোনো কিতাবের দরকার আছে নাকি? আমার নবীর পরে আর কোনো নবীর দরকার আছে? শুধু গোলাম আহমদ কাদিয়ানির একটু দরকার, কথা কয় না? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী না কাফের? যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিন্তা করবেন যে সবাই তো করছে, আমি ফাঁকে চুপ করে বসে থাকি। তাও আপনি আসুকুত নিসফুর রেজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আর যাদেরকে অনুরোধ করতেছি যে গোলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গ্রুপরে কাফের ঘোষণা দিয়ে দেন, কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের। ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে, তাহলেও তাদের ঈমান নিয়ে সন্দেহ আছে। কথা বলেন ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? কাদিয়ানিরা হক না বাতিল? ওরা মোমেন না কাফের? মুসলমান সতর্ক থাকবেন, খুব স্লোভাবে ঢুকতেছে, বিভিন্ন ফিতনা নিয়ে স্লোভাবে ঢুকতেছে। আসতেছি, এখান থেকে কথা বলবো। তো কোরআন শরীফকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যার পরে আর কোনো কিতাব আর সংবিধানের প্রয়োজন নেই। আরে অন্য অন্য ধর্মাবলম্বীদের অবস্থা আপনারা চোখের সামনে দেখেন, তাদের ধর্ম সামান্য হাতে গোনা কয়েকটা সিস্টেমের ভিতরেই শেষ। সন্ধ্যাকালে আমার হিন্দু ভাইরা তারা তাদের ইবাদত করতেছে সুন্দরভাবে, তাদেরকে প্রশংসা করি যে তারা মুসলমানের কোনো ধর্ম নিয়ে, কোনো অংশ নিয়ে কাড়াকাড়ি করে না। মুসলমানের নামও তারা কালেকশন করে না, যে আমাদের হিন্দু বেশি হয়ে গেছে, নাম কম পড়ে গেছে, এখন আমার ছেলেটার নাম আব্দুর রহমান রাখি। এই বলে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে নাকি? কোনো হিন্দুর মেয়ের নাম আয়সা আছে নাকি? তারা তাকে জায়গায় ঠিক আছে, সূরা কাফিরুনের পর আমল করতেছে তারা। আমরা তাদেরকে পড়ে শোনাই দিছি, লাকুম দিন হুকুম আলিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। আমরা বলে দিছি, ওরা এই কথা খুব মানতেছে, আমাদের কিচ্ছু নেয় না। দুঃখের বিষয় হলো আমরা জায়গায় থাকতে পারি না। আমরা মুসলমানের সন্তান হইয়া ছেলের নাম গোপাল আছে না নাই? মুসলমানের ছেলের নাম জন্টু, জন্টুওয়ালারা কি করবেন তাল্লাই জানে। মুসলমানের ছেলের নাম প্রিন্স, কলিন্স, রাজীব। রাজীব তো হজরত মৌলানা রাজীব। রাজীব কি? গান্ধী। রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব, মুসলমানের ছেলের নাম রাজীব। ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আছে না নাই? প্রিন্স আছে না নাই? এগুলো কি মুসলমানের নাম? বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি। তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে, কিন্তু আমাদের ধর্ম থেকে কিচ্ছু তারা নেয় না, আমরা রাখতে পারি না। আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব ইজতেমায় যায় না, আমাদের সাথে হিন্দু ভাইরা চরমোনায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না, আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না, আমাদের সাথে একজন হিন্দু শবে কদরে লাইলাতুল কদরে মসজিদে আসে না, আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মহব্বত জুমুদ্দিন নামাজ পড়তে আসে না, আমার সাথে মহব্বতের সাথে কোনো হিন্দুর ছেলেবেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না, পড়াতে দেয় না। বলে আমি হিন্দু আছি, থাকি ফাঁকে আপনাকে কোরআন শরীফটা একটু বলবো, বলেও ভর্তি আসে না। কথা বলেন আসে? জোরে বলেন আসে? তা আমরা মুসলমানরা ওলাকান্দি তো কেউ যায় না, তাহলে কথা কয় না। বলমারির মুসলমানরা ওলাকান্দি তো যায়ই না। যায় দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, লক্ষ্মী পূজায় যায়, সরস্বতী পূজায় যায়, হিন্দু বাড়ির লাড্ডু খায়। কথা কয় না? খায়। একজন হিন্দু রেতে কুরবানির গোশত খাওয়াতে পারছেন কোনো দিন? লাকুম দিন হুকুম আলিয়া দিনের পর ওরাই আমল করে, আমরা পারি না, ঠিক না? তাদের ধর্মীয় আমল অনেক কিছু না। সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকোয় দিয়ে একটু উলুধ্বনি দেয়া,
সকালবেলা ঘুমের তো উঠে গরুর সনার সাথে গোবর চটকাইয়া এর বাড়ি ভরে একটু ছিটাই দিলি, বাড়ি বাঁক হয়ে গেল। এই হাতে গুনে 2-4টি আমল, আর 12 মাসে ছোট বড় 13টা পূজা, এ পর্যন্ত শেষ। কিন্তু আমাদের ইসলাম কি এরকম হাতে গোনা 2-4টি আমলের নাম? জন্ম থেকে মরা পর্যন্ত যাহা কিছু করবো সম্পূর্ণ ইসলাম, ঠিক কি না? আমার জন্ম ইসলাম, আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল। এগুলো বলতে গেলে সময় লাগবে, বিদায় বলবো না। আমার জিন্দেগির সব জায়গায় ইসলাম আছে। আমি পায়খানায় যাব, ও জায়গায় ইসলাম আছে না নাই? বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো, ঠিক কি ঠিক না? আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই, আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে, বাইরে থাকতে পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এলি কয় হয় বলে কয় মাত্র সদর যাই দিছে। পায়খানায় যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাওয়ায়েস। কারণ পায়খানার মধ্যে যাবেন, একা একা বসে থাকবেন, লুঙ্গি ঝুলোই দিয়ে অন্য জায়গা, কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোঁকা দিতে পারে। এই জন্য শয়তানের কাছে, শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছে আল্লাহর কাছে আগের থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাওয়ায়েস। এরপরে পায়খানাতে বেরোয় এসে আর একটা দোয়া আছে না নাই? আমাদের তো বাইরে থাকতেও দোয়া, ভিতরে গেলেও, বেরোয় আইসেও দোয়া। তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া পড়িস? কয় যে আমাকে কোনো দোয়া দুরুদ নাই। আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ, মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি আম্মারিয়া, পানি খাওয়ার পরে কই সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, মাঝে মাঝে পড়ি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। তোরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কি পড়িস? কর কিচ্ছু পড়ি না। এক যুবক বলতেছে, হুজুর আমরা এক ম্যাচে থাকি 8-10 জন, তার ভিতরে আমরা 8 জন মুসলমান আর এই হিন্দু, বলতেছে হিন্দু, যে 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। হিন্দু যুবক বলতেছে যে আমরা 10 জনের 8 জন মুসলমান আর 2 জন হিন্দু, যেহেতু আমাকে 8 জন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই আমরা কখনো শুয়োর কুত্তমুত্ত কাসিম টাসিম এগুলো আনি না, ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই। বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার। 10 পোয়া চাউল রান্না করি, আমরা 2 জনেই মনে হয় অর্ধেক খাই, আর ওরা 8 জনে অর্ধেক খায়, তারপরও আমাকে পেট ভরে না। ঘটনা বুঝতে পারলাম না, আমরা 5 জন সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো $2 দিয়ে এত কটা হয়ে যায়, 3 নেলায় তা শেষ। আর মুসলমানরা এত কটা নেয়, তাই গুনিয়ে গুনিয়ে খাতি খাতি তাকে বলে পেট ভরে যায়। ঘটনা কি? বললাম যে তা তুই কি বুঝছিস? কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ে খায়, এর ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা, আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই? তো এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিম নাজিল করেছে। কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয়, কোরআন শরীফ শুধু রোজার জন্য নয়, কোরআন শরীফ শুধু হজের জন্য নয়, কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয়, কোরআন শরীফ শুধু রমজানে তেলাওয়াতের জন্য নয়। কমপ্লিট কোড অফ মুসলিম, মুসলমান জিন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী, জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স, তার নামই হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই কোরআন শরীফটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে যদি দিতেন, তাহলে মাঝখানে এই 303 আর বাকি 103 খান লাগতো না। কথা খেয়াল করতেছেন না মনে হয়? ছোটরা মুড়ামুড়ি হরিস কেন? যা ওয়াজ করবে একটু পরে আবার শুনুন লিখবেন দেশ কিনে। আমি বক বক করতেছি খালি খালি নাকি? আশাবা সগীরা ওয়া আফনাল কবির কাররুল গদাতে অমারুল আশি। আরে আমাদের আগে এক শ্রেণীর মুরব্বীরা চলে গেছে, তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বিতে আসি বর্তমানে আমরা, আদা পাকা আদা কাঁচা। আমরা এক সময় থাকবো না, এরপরে আসবি তোরা। এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস, পরে গাইয়ে খাবি কি? পড়াপড়ির দিন শেষ, মোবাইলে সব পাইন মেরে দিছে, লেখাপড়া সব শেষ। কথা কর না কে? এখন শোনা উঠলো, একটু শুনিয়ে মুখস্থ রেখে তাই ধুয়ে মুছে খাতি পারবা, একটু খেয়াল শোনো। তো কোরআন শরীফ খানকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে দিলে বাকি 103 খান কিতাব লাগতো না। এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স, ঠিক না? তো আল্লাহ তাআলা কোরআন শরীফ ওসমা না দিয়ে এই নামি কাতারি শেষমেশ দিলেন কেন? প্রশ্ন একটু আসে না নাই? কথা বলেন। তো এই প্রশ্নের জবাব হলো, যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছে তেমন, যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করে আল্লাহ তাআলা সেই রকম কিতাব পাঠাইছে। ক্লাস 1-এর ছাত্ররে এম এর বই দিলি বসবে? এম এ ক্লাসের ছাত্ররে 1-2 বই ভর্তি দিলি পড়বে? সে তাতে তার চাহিদা মিটবে না। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রাইমারির যুগ চলে গেছে। সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলাইহিস সালাম
কে আল্লাহ তাআলা দিয়েছিলেন। মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হয়ে হাই স্কুলে ঢুকছে, যোগ্যতা বেড়ে গেছে, ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি, তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে। ওরে এই প্রাইমারির বই দিয়ে হবে না বিধে আল্লাহ তাআলা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে, আর তার সাথে কিতাবও দিয়েছে সেই রকম কিতাব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে গেছে প্রায় 1000 বছর। এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে, ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে। এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না, এই জন্য তার চাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তাআলা জাইদ্রেল নবী একজন মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে। ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন, মিস্টার হামান, মিস্টার কারুন, এই সমস্ত জাইদ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, এদেরকে সোজা করার জন্য যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত। 1000 পারা, 10 লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা আলাইহিস সালামকে, যার হাত ফিরাউনের সামনে ধরলে সূর্যের চাইতে জ্বলে উঠতো, তাকায় থাকতে পারতো না, হাতের লাঠিটা ফেলে দিলে 3 কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত, ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামাই দিত, যার হাতের লাঠির বাড়িতে নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়ে যায়, এমন যোগ্য নবীর দরকার। আল্লাহ তাআলা সেই কিতাব দিয়ে সেই নবীকে পাঠিয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে, এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তাআলা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে মারিয়াম আলাইহিস সালামের পেটে, কিতাব দিয়েছে তাকে ইনজিল কিতাব। এই কিতাবও যথেষ্ট কঠিন, যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে। ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন। চলে গেছে 570 বছর, এর ভিতরে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে। ছাত্রর নাম আবু জাহেল, ছাত্রর নাম আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, আবু বকর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহেব, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফার্সি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপরে আসছে পরবর্তীতে, এখন আস্তে আস্তে ছাত্রর যোগ্যতা হয়েছে যারা নিজেরা আকাশে উড়তে পারে, বডির সাথে মেশিন লাগায় নিজে ওড়ে, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়। এই সমস্ত তেজি ছাত্রকে ওই আগের বই পুস্তক পড়াইয়া আগে তৃপ্তি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা কিতাব পাঠিয়েছে যেই কিতাবের সামনে আর হা করার উপায় নাই। তার জন্য উস্তাদ একজন বাছাই করেছে, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি বাদে খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। এমন একটা ব্যক্তিকে উস্তাদ বানাইছে যেই ব্যক্তিকে আল্লাহ বলেছে তুমি বলে দাও বইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত যত বড় শিক্ষিত পণ্ডিত আসুক না কেন, আমার নবীকে একটা অক্ষরের শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে আসতে পারবে না। যত বড় পণ্ডিত আসুক, আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে থাকা লাগবে। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য যেমন নবী যেমন উম্মাদ সেরকম উস্তাদ, সেরকম কিতাব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এর ভিতরে কোনো তা কম নাই, কোনো তা কম নাই, কোনো জায়গায় একটু ফাঁক নাই সেই জায়গায় একটু আঙ্গুল ঢুকবা, কোনো জায়গায় একটু বেশি নাই সেইটুক কাটিয়ে দিয়ে খাটো করবা। আমার কোরআন হলো জামে ও মানে, জামে ও মানে। জামে বলা হয় যা কিছু দরকার সব আছে, মানে বলা হয় ভিতরে ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই, সব দিয়ে পরিপূর্ণ আছে, ওর ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই। ঠিক কি ঠিক না? কোরআন শরীফের কোনো একটা আয়াতকে বাদ দেওয়ার দরকার আছে আপনাদের মাথায় পড়ে? আরে কথা কয় না। এই আয়াতটা কোরআন শরীফের এই জামানায় চলে না এরকম বলার কেউ আছেন নাকি? আর কোরআন শরীফের কোনো জায়গা কম আছে আর একটু ঢুকতে হবে এই বুদ্ধির কেউ আছেন নাকি? মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি কয় কোরআন শরীফ ছিল 40 পারা, মুহাম্মদ সত্য নবী তার কাছে দিয়েছে আল্লাহ 30 পারা, আর 10 পারা রেখে দিয়েছে আমার জন্য। ওর কাছে বলে সেই 10 পারা নাজিল করছে। তো কোরআন শরীফের সেই 10 পারা আলা, কোরআন শরীফ 40 পারা। কোরআন শরীফ কেউ দেখছে নাকি কোনোদিন? জীবনেও কোনোদিন শাল কাঠের সাথে মানদার কাঠ মেশে না। ঠিকই ঠিক না? কোরআন শরীফের শাল্লোহা কাঠের সাথে তোমার ওই 10 পারা মানদার কাঠ ও কোনোদিনও মিশাতে পারবি না আল্লাহর রহমতে। আর এর হেফাজতের দায়িত্ব নেছে কে? জোরে কোন কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আগের কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নেই। আমি জানি ওগুলো বাদ দিতে হবে, কাজে তার হেফাজতের দায়িত্ব নেই, তার উম্মতরা ওটা নষ্টভ্রষ্ট করছে, আমি একটু বাড়াদারি করি নাই। কিন্তু কোরআন শরীফ নাজিল করেছে, আমি এর হেফাজত আমি করব। আরে লেখা কোরআন পড়াবি, লেখা কোরআন গায়েব করে দিবি, কিন্তু সিনার মধ্যে যে কোরআন আছে এই কোরআন কি এই কোরআন কি পড়ানোর কোনো উপায় আছে? বর্তমানে বিশ্বে 2.5 কোটির উপরে হাফেজে কোরআন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইটালিতে এক ডিস্ট্রিক্ট ইনচার্জ, তাকে কি বলে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি, আমাদের বাংলাদেশে ডিসি বলে, ওখানে কি বলে তা জানি না, আমি গল্প শুনেছি, যার সাথে ঘটনা সেই আমাকে বলেছে যে হুজুর আপনি এই কথাটা বলবেন, আপনার খেলাফতি দিলাম। তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ডিসি সাহেব ওনাকে বলছেন যে আমি নিজে খ্রিস্টান, এই মুহাব্বতের সাথে খেয়াল করেন, আমি নিজে খ্রিস্টান, তবে আমার একটু শখ জাগছে 4 ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব। 4 ধর্মের, দুনিয়ায় 4টে ধর্ম বেশি প্রসিদ্ধ, এই 4 ধর্মের বিতর্ক অনুষ্ঠান করবে। এদিক খেয়াল করেন, 1 নম্বরে মুসলমান, 2 নম্বরে খ্রিস্টান, 3 নম্বরে বুদ্ধ, 4 নম্বরে হিন্দু। এই 4টে ধর্মের আমি বিতর্ক অনুষ্ঠান করব। তো ডিসি সাহেবের ডিসি কোর্টের ভিতরে এই অনুষ্ঠান, তো উনি 3 জন সংগ্রহ করছে, খ্রিস্টান পাদ্রী একজন, বুদ্ধ গেমদ্দি থেকে এই চায়নাতে এক নেড়ার এনেছে, আর হিন্দু গেমদ্দিতে ইন্ডিয়াতে এক ঠাউর এনেছে। এই 3টেই কায়সামারি পণ্ডিত। এবার যিনি বলতেছেন, আমাকে চন্দ্র দিগেলে বাড়ি, উনি বলেন যে আমারে দায়িত্ব দিয়েছে, ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো, আমারও বলছে যে জনাব মুসলমান একজন আলেম আপনি সংগ্রহ করেন, আমার এখানে প্রতিযোগিতা হবে, বিতর্ক হবে। তো ওনার 3 জন উনি আনছে, আমি খুঁজতে লেগে গেলাম পুরো ইটালিতে। তো সবে মাত্র বাংলাদেশ থেকে 1 বছর আগে একজন আলেম আসছে, উনি কি যেন নাম বলছে আমি ভুলে গেছি, হাফেজ, হাটাজারির থেকে মৌলানা, তামিরুল মিল্লাত ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর মাস্টার্স, তাহলে সব আছে না, সবটাই পারদর্শী, কিন্তু ইটালিয়ান ভাষা এখনও ধরে পারে নাই, উনারে সংগ্রহ করে নেছে। এবার 4 জনের বিতর্ক অনুষ্ঠান, প্রথমই দায়িত্ব দেশে হিন্দু ঠাকুরে বলছে, ঠাকুর মশাই তুমি তোমার ধর্মের প্রাধান্যতা যতভাবে পারো দলিল আদিল্লাত দিয়ে, যত সময় লাগে, আজকে সময় উন্মুক্ত, এবং পাশে যারা আছে তারা কানলো না, হাসলো, মরলো না, বাঁচলো, ওয়া দেখা দেখি নেই, এমনভাবে বক্তব্য দেবা যে তোমার ধর্মই দুনিয়ায় ধর্ম, আর অন্য কোনো ধর্ম কিছু না, তা জিরো, এমনভাবে বক্তব্য দিবা যাতে তারা আর কথা বলতে সুযোগ না পায়, তাতে যদি ওই 3 জন ফলায় চলে যায় যাক। হিন্দু মুশাইরে যখন অনুমতি দিয়েছে, হিন্দু ঠাকুর এভাবে বক্তব্য ঝাড়ছে। তো যিনি বলতেছেন উনি বললেন যে এই ঠাকুরের হিন্দু ধর্মের মহত্ব বক্তব্য শুনে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি, আমারই ভয় লাগতেছে, আল্লাহ কি মুসলমান ছাড়িয়ে দিয়ে হিন্দুই ওয়া লাগে নাকি আল্লাহ জানে, এ ঠাকুর এত জানে কিভাবে যে বলল। তো আমি চিন্তা করছি পরে 3 জন পলাবে, তা দেখলাম যে না পলাই নেই। উনি ছেড়ে দেওয়ার পরে এবার বুদ্ধ নেড়ারে দায়িত্ব দিয়েছে, তোমার দায়িত্ব 2টা, এই ঠাউরে কাটবা আর সামনের জনের দরজা বন্ধ করবা। সেও ভালো পণ্ডিত, এমনভাবে জানছে হিন্দু কোন জায়গায় যে বলাবে তার ভদ খুঁজে পাচ্ছে না, তার ধর্মরে জিরো বানায় দিয়েছে। আর সামনে বক্তব্য রাখবে খ্রিস্টান যিনি, তাকে এমনভাবে দরজা বন্ধ করছে কেমন যেন এখন বুদ্ধই হতে হবে সবাই। ওনার বক্তব্য শেষে এবার পাদ্রী, 3 নম্বর বক্তা পাদ্রী খ্রিস্টানরে বলছে যে তোমার দায়িত্ব আগে 2 জনরে শেষ করবা, আর পরে মৌলবী যেন কথা না করতে পারে, পিছন দিয়ে বলাই যায়, খোলামেলা কথা। এবার ওকে 2 জনের ধর্মীয় গ্রন্থ তো আসমানি কিতাব না, হিন্দু বুদ্ধকে, খ্রিস্টানের তো কি আছে, ইঞ্জিল আছে, তার তো কিছু দলিল আছে। সে এমনভাবে ছাড়ছে যে আগে 2 জন শেষ, সামনে মৌলবী মনে আর কথা বলতে পারবে না, তার বক্তব্য শেষ। তবে খুশির বিষয় শেষ বক্তা রাখছে মুসলমান জনরে। এবার উনি বলতেছে হুজুর আপনার দায়িত্ব 3 জনরে শেষ করবেন, আমি খ্রিস্টান আমারে বলে ভয় পাবেন না, আমি ডিসি আমারে বলে ভয় পাবেন না, আপনার কাজে আপনি ছাড়বেন, আপনার ধর্মই সঠিক প্রমাণ করে ছাড়বেন, নইলে কিন্তু এ জায়গায় বিপদ আছে। তো এবার হুজুর যখন বয়ান শুরু করলেন, বয়ানের সংক্ষিপ্ত মুক্তাসার বক্তব্য এভাবে বললেন, কয় স্যার আপনারা যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, আর এই কয়েকজনের যদি আরও 100 বছর দেয়, আমারও যদি 100 বছর হায়াত দেয়, আর এই মজলিসটা যদি 100 বছর ধরে রাখেন, আমি 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমি
100 বছর দলিল দিতে পারবো, আমার একটু দলিলই কম হবে না ইনশাআল্লাহ। তবে এত দলিল দেব না, আমি ছোট্ট একটা দলিল দিই। স্যার, এই আমরা 4 জনের ধর্মগ্রন্থ আছে, 4 জনের আছে, হিন্দুদের আছে, বুদ্ধর আছে, খ্রিস্টান আছে, আমার আছে কোরআন। আপনি একটু বলেন, এই 4 জনই চেষ্টা করি দুনিয়ায় যত লিখিত ধর্মগ্রন্থ আছে যার যার ধর্মের সবগুলো নিয়ে আপনার কাছে জমা দেবে। আপনি সাগরে ডুবই দেবেন, অথবা মাটিতে পুঁতে দেবেন, অথবা আগুন দিয়ে পোড়ায় দেবেন। আমারও যত কোরআন আছে সমস্ত কোরআন পোড়ায় দেবেন। সব কিতাব পোড়ানোর পরে, সমস্ত যার যার ধর্মীয় গ্রন্থ পোড়ানোর পরে এবার ওনাদেরকে দায়িত্ব দেন, আমারও দায়িত্ব দেন, যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল হুবহু একাকার লিখে দেখাতে হবে। যদি পারে তাহলে আমারটা আমি লিখবো না, আমি চিরতরে সারেন্ডার করব। বলেন, অনুমতি দেন, হুকুম দেন। এবার ডিসি সাহেব বলতেছে, মৌলভী সাহেব কী করলো, পারবেন? সবাই পারবেন? ওরা কয়, স্যার আপনার ভাই ধরে আমাকে বইখান পোড়াইয়েন না, এই একটু ধুয়ে মুছে বুড়ো আঙ্গুল না চাই খাই বেড়াচ্ছি, যদি পোড়াই দেন তাহলে আর ভাত হবে না। হুজুর বললেন, সারা দুনিয়ার কিতাব পড়ায় দেন, সারা দুনিয়ার কোরআন পড়ায় দেন, আমাকে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি 1000-এর উপরে কপি হুবহু কোরআনে কারীম লিখে দেখাইতে পারবো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দোস্ত, যত ষড়যন্ত্র করো আমার কোরআনকে দুনিয়া থেকে মুছে দিতে পারবে? মাঝে মাঝে ঝড় ঝাপটা আসবে, ফিতনাবাজদের কাজিয়া। এদিক তাকান, এদিক। আমি তো মাদ্রাসায় পড়াই, আমার অধীনে উস্তাদও আছে, আমি মোহতামেম প্রিন্সিপাল, আমার অধীনে উস্তাদও আছে, ছাত্রও আছে। বাস্তব যেটা আমি উপলব্ধি করি, যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে, যারা মাস্টার আছেন তারা আমার সাথে আশা করি একমত হবেন, যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে ওই ছাত্রগুলো সম্পর্কে খবর নিয়ে দেখবেন, যারা অন্যায় বেশি করে সে ওই অন্যায় করে টিকে থাকার জন্য ভালো মানুষের নামে নালিশ করে। ঘন ঘন নালিশ করে ও ভালো সাইজে থাকতে চায়, আসলে আকামের গুরু ওই দিয়ে। আর উস্তাদদের মধ্যে যারা কর্মঠ তারা তো কাজ করে যাচ্ছে, যে কয়জন অকর্মা, উস্তাদরা অকর্মা, এই অকর্মা কয়জন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, টিকে থাকার জন্য ওই কর্মঠ কয়জনের নামে গিবত শিকায়ত করে, উনি এই কইছে, আপনার নামে এই কইছে, ওই হচ্ছে তাই হচ্ছে, ও কিন্তু কিচ্ছু না। কথা বলেন, এই অকর্মা কয়জন গিবত করে উস্তাদরা, আর ছাত্ররা যেটা অন্যায় করে ওইটা ভালো ছাত্রদের নামে খালি নালিশ করে সে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। সেম আমরা অত দরি দরবারের দাঁত দাঁড়ি না, আমাকে সময় নাই, আমরা জায়গা মতো আছি। যাদের ধর্মের ভিতরে ত্রুটি আছে, যাদের সমস্যা আছে, তারাই একটা সত্য ধর্ম, একটা স্বচ্ছ ধর্ম, একটা সত্য জাতির উপরে তারাই এসে হামলা করে, আক্রমণ করে, তাদের সম্পর্কে সমালোচনা করে, তার ভিতরে আঙ্গুল ঢুকানোর চেষ্টা করে। আমাদের ওই সময় নাই, আমি কাজে ব্যস্ত। আমাদের সময় তো শেষ, আমার সময় আমার হিসেবে আরও আগে শেষ, মনে হইতেছে ভালো, অনেক কথা এসে গেলি তো করতে চালিয়ে নড়বেন না কেউ। তো বর্তমানে আমাদের এলাকায় যথেষ্ট ফিতনা আসতেছে, এই ট্রান্সজেন্ডার ফিতনা। হুজুররা বলবে, আমি শুধু হেডলাইন করে যাই, ট্রান্সজেন্ডার চেনেন তো, নাম শুনছেন? ছেলেরে মাইয়ে কলি মাইয়ে হয়ে যায়, তারে আর কিছু ওরা লাগে না, মেয়েটারে প্যান্ট পরালি ছেলে হয়ে যায়। এই ক্যাইসা কুদরত শুরু হয়েছে চিন্তা করতে পারেন। এই সমস্তগুলোর আবিষ্কারক পশ্চিমে বদমায়েশরা, কথা মানে ঠিক না? সবগুলোর আবিষ্কারক আমাদের দেশে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, বাহিদ্দে, আসলিয়া, নকলিয়া, যত যা আছে সমস্ত আমাদের এই কওমি উলামায়ে কিরামদের মাধ্যমে আমরা ধর্ম পাইছি, দিন পাইছি। আমরা এক গতিতে চলতেছিলাম, কতক্ষণ ঠিক না? আমরা জীবনেও কানে রফে দান করি নাই, আমরা বইয়ের বা সানা বান্ধি নাই, আমিন জোরে কই নাই, ইমামের পিছনে সুরো ভাতিয়া পড়ি নাই, এখনও পড়ি না। এত বড় বড় মুহাদ্দিস, এই যে মাওলানা হুজুর শাইখুল হাদিস সাহেব আমার পাশে বসা, হযরত মাওলানা রাশেদ সাহেব, এ বড় বড় আলেম আমাদের দেশে বিদ্যমান, আমাদের কাছে আসে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে, গ্রাম্য সাধারণ পাবলিকের কাছে একদল আহলে হাদিসের প্রস্তাব নিয়ে যাইয়া তাদেরকে আহলে হাদিস বানানোর চেষ্টা করে। আমি আপনাদেরকে মোটে বুঝাই কুল পাই না, আপনাদের কাছে এই সমস্ত ফিতনাবাজ যারা আসবে, হিজবুত তাওহীদ পার্টি, আহলে হাদিস পার্টি, এরকম বিকল্প ধারা নিয়ে যারা আসবে, তবলিগের ভিতরে উলামায়ে কিরামরা বাদ দিয়ে আরেকটা যে দল আছে, এই দলগুলো আপনাদের কাছে আসলে আপনার এটা সঠিক না বেঠিক এটা
এটা প্রমাণের জন্য ছোট্ট একটা পরামর্শ দেই, সেটা হলো আপনি তারে বলবেন, বাবা বাবা আমি এলেম কালাম জানি না, আমারে তুই বিরক্ত করিস রে, তুই নাসির মৌলানা রে আর অলিপুরি হুজুর রে, রাশেদ মৌলানা রে আর আকরাম আলী সাহেব রে আর মৌলানা মকসুদ রে, এই হুজুর কয়জনের দাওয়াত দিয়ে তোর দলে নে, ওই কয়জন স্টেজে বলে দিলে আমরা সবাই তোর দলে। কথা বলেন ঠিক ঠিক না? এ কথাটা বলতে পারবেন না? কাহারও 14 গোষ্ঠীর ক্ষমতা নাই মৌলানা নাসিরে দাওয়াত দিতে আসবে, মৌলানা মাকসুদরে দাওয়াত দিতে আসবে, মৌলানা রাশেদ সাহেবকে দাওয়াত দিতে আসবে, আকরাম আলীকে দাওয়াত দিতে যাবে, আশরাফ আলীকে দাওয়াত দিতে যাবে, আব্দুল গফ্ফারের দাওয়াত দিতে যাবে। একটা আহলে হাদিসের ক্ষমতা নাই, একটা হিজবুত তাওহীদের ক্ষমতা নাই। আসে আপনাদের কাছে কেন? নরম জায়গা কিছু কিছু ওঠে বেশি। সামনের থেকে যদি আসে, হুজুর চলে আসছেন, তো আমরা আজকের মাহফিলের উপরে সন্তুষ্ট আছি না বেজার? খুশি না বেজার? সত্যি খুশি। মাত্র 10 জন মৌলবী মিলে এই মাহফিলের ইন্তজাম করছে। মনে হয় আপনাদের কাছে ওভাবে ভাড়াই ধরে কালেকশন করে নাই, আর হবে কি হবে না ভয়তে ওনাদেরও জিব্বে পানি ছিল না, এই জন্য ভালো করে কালেকশন করে নাই। নড়াচড়া করবেন না। ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একে অপরকে ভালো কাজে সাহায্য করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত অলিপুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া হযরত চলে আসছে, এক্ষুনি কথা বলবেন, হয়তো নামাজ পড়ে হবে। তো দোস্ত, আমরা এই মুহূর্তে প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া, নামাজ হবে না? নামাজের পরে আমরা এই মুহূর্তে যে উঠবো সে বসবো যে অন্য দলের লোক, আর যে বসে থাকবেন বসবো যে এই দলের লোক। বাছাই করার জন্য ছোট্ট একটা কম্পিউটার আছে আমার কাছে। বিসমিল্লাহ কইয়া পকেটে একটু হাত দেন, আজকের পকেটের বড় টাকাটা একটু ধরেন, উলামাই কিরাম একটু সহযোগিতা করেন। এই দেশভরের উলামাই কিরামকে আনছেন, এনাদের আপ্যায়ন আছে, এনাদের খেদমত আছে, মাইক লাইট ইত্যাদি মিলাইয়া একটু আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? পাঠাবো আপনাদের কাছে, আপনারা বলেন পাঠাবো ইনশাআল্লাহ?